ভোরের আলো ফুটতেই গোয়ালাদের দুধের জারগুলো এসে জমা হয় ঘোষের কারখানায়। টকবগি কড়াইয়ে দীর্ঘক্ষণ জাল হতে হতে দুধ যখন ঘন হয়ে তামাটে রং ধরে তখনই চারদিকে ছড়িয়ে পড়ে মিষ্টি এক সুবাস। অসাধারণ স্বাদে ভরা এই রসমালাই প্যাকেটবন্দি হয়ে পৌঁছে যায় ভোজন রসিকদের কাছে। বেলা বাড়তেই ধর্মসাগরের উদ্যান ধরে বাড়তে থাকে ব্যস্ত মানুষের ছুটে চলা। মাঠে ঘাটে আড়মোড় ভেঙে বাড়ে জীবনের গতি। কর্মব্যস্ততায় বাড়ে কোলাহল। এখানে কৃষাণ কৃষাণী, কারখানার শ্রমিক, সব শ্রেণী ও পেশার মানুষ মিলেমিশে একাকার সমৃদ্ধির এক জীবন্ত গল্পগাথায়। এটাই কুমিল্লা, রেমিটেন্সে শীর্ষ জেলা, খাদ্য ও মৎস্য উৎপাদনে উদ্বৃত্ত জনপদ। ইতিহাস, ঐতিহ্য আর সংগ্রামে গড়া এক অবিনাশী কুমিল্লা। চায়ের চুমুকের ফাঁকে ফাঁকে আলাপে ভেসে আসে সমসাময়িক বিষয়, দেশ, রাজনীতি, ভোট আর প্রত্যাশা। এখানে ভোট মানে শুধু ব্যালট নয়, ভোট মানে নতুন করে স্বপ্ন আঁকা, স্বপ্ন বোনা, নিজের জন্য, আগামীর জন্য। এই জেলার ভোটারদের একটি বড় অংশ তরুণ। তারা প্রশ্ন করে, ভাবতে শেখে, পরিবর্তন চায়। আমরা আজ শুনব সেই তরুণ কণ্ঠ যারা সুযোগ পেলে বদলে দিতে চায় কুমিল্লাকে। প্রথম ভোট। তরুণরা চায় তাকেই, যিনি তাদের বোঝেন, শুনেন, প্রশ্নের জবাব দেন। তরুণদের প্রশ্ন এখন বাস্তবতা। মুরাদনগরে 3টি গ্যাস গ্রুপ, কিন্তু শিল্প এলাকা নেই। জাতীয় কবির স্মৃতিধন্য 22টি ইউনিয়নের এই বিশাল উপজেলায় সাইদুলদের ক্ষোভ একটাই, সম্পদ আছে, পরিকল্পনা কই। কুমিল্লার মুরাদনগর কিন্তু সবচেয়ে বেশি গ্যাস উত্তোলন করা হয়ে থাকে এই জায়গা থেকে, কিন্তু খুবই দুর্ভাগ্যের বিষয় হচ্ছে যে আমরা কুমিল্লার মুরাদনগরবাসী কিন্তু পর্যাপ্ত পরিমাণে গ্যাস পাচ্ছি না। কারণ প্রথম চাওয়া হচ্ছে এই যে গ্যাসের যোগ্য দাবিদার কিংবা গ্যাস অবাধ সুষ্ঠুভাবে বিতরণ করা, যাতে হচ্ছে আমরা কুমিল্লার মুরাদনগর মানুষ এটা ব্যবহার করতে পারি। তারপর যদি বলি, আমাদের কুমিল্লার মুরাদনগরের মধ্যে পর্যাপ্ত পরিমাণের কর্মসংস্থানের ব্যবস্থা নেই, যার কারণে মুরাদনগরে দিন দিন বেকারত্বের সংখ্যা বাড়ছে। তো আমার অনুরোধ থাকবে বা আমি প্রত্যাশা করছি যে যাতে বেকারত্ব রোধ করার জন্য আমাদের যারা এন্টারপ্রেনারশিপ বা উদ্যোক্তা হতে চায় তাদেরকে যাতে ওইভাবে সুযোগ করে দেওয়া হয়। কুমিল্লার প্রায় 15 লাখ রেমিটেন্স যোদ্ধা প্রবাসে। অর্থনীতির প্রবাহ এখানকার উঁচু উঁচু দালান বাড়িয়েছে ঠিক, কিন্তু নাগরিক জীবনে নেই স্বাচ্ছন্দ্য। ইশতিয়াকের মতে এই শহরকে গতিশীল করতে হবে, সেবা খাতে দুর্ভোগ কমাতে হবে। কুমিল্লা অনেক পরিবর্তন হচ্ছে, কিন্তু মানুষের জীবনযাপন কিন্তু সেরকম স্বস্তিদায়ক হচ্ছে না। এটা নিয়ে যদি আমি বলি যে আপনাকে একবার সুযোগ দেওয়া হলো, আপনি কোন কোন খাতগুলো পরিবর্তন করবেন কুমিল্লার? আমি যদি কখনো নির্বাচিত হওয়ার সুযোগ পাই, তাহলে অবশ্যই আমি যে জায়গাটাতে ফোকাস করবো সেটা হচ্ছে যানজটটাকে নিরসন করতে হবে, শহরটাকে আরও গতিশীল করতে হবে। পাশাপাশি আমার কাছে মনে হয় যে এই শহরটা আসলে খুবই অনিয়ন্ত্রিতভাবে গড়ে উঠছে। এখানে আমার কাছে মনে হয় যে একটা মাস্টার প্ল্যান থাকা উচিত। এই শহরটা কোথায় বাড়বে, কোথায় মানুষ বসবাস করবে, কোথায় ইন্ডাস্ট্রিয়াল জোন হবে, কোথায় কি হবে। সো একটা মাস্টার প্ল্যান করে সেই মাস্টার প্ল্যানটাকে ধরেই এই শহরটার উন্নয়নটাকে আরও গতিশীল করতে হবে। পাশাপাশি আমার কাছে মনে হচ্ছে যে এই শহরে জলবদ্ধতার কিছু সমস্যা আছে, যানজটের সমস্যা আছে। পাশাপাশি আমরা বর্তমানে দেখতে পাচ্ছি যে আসলে আইন শৃঙ্খলার অবনতি হচ্ছে। এখানে আমরা কিশোর গ্যাংয়ের উৎপাত দেখতে পাচ্ছি। সো আমার কাছে মনে হয় যে আমি যদি কখনো সুযোগ পাই, আমি অবশ্যই একটা মাস্টার প্ল্যান করব। সেই মাস্টার প্ল্যানটাকে বাস্তবায়ন করার জন্য ধাপে ধাপে যে এই কাজগুলো করা দরকার সেগুলো করব।
আমাদের কুমিল্লা শহরের পাশেই যে পুরাতন গুমতি নদীটি আছে বা যেটিকে আসলে একসময় ঘুরিয়ে দেওয়া হয়েছিল, সেই গুমতি নদীর যে ধারাটি রয়ে গেছে বা অববাহিকাটি রয়ে গেছে, সেটিকে আসলে ঢাকার হাতিঝিলের মতো করে সুন্দর করে সাজিয়ে কুমিল্লা শহরকে একটি নতুন আঙ্গিকে আসলে সুন্দর করা যেতে পারে। সেখানে আমার কাছে মনে হয় যে ওয়াকওয়ে বা বিভিন্ন দৃষ্টিনন্দন আমরা দেখেছি যে আসলে হাতিঝিলে যেটা হয়েছে যে মুক্ত মঞ্চ, পাশাপাশি হাঁটার জায়গা বা একটা শহরের মানুষের আসলে বিনোদনের জায়গার খুব অভাব আছে। তো আমার কাছে মনে হয় যে যদি এখানে আমরা একটা হাতিঝিলের মতো করতে পারি, সেটা অবশ্যই শহরের মানুষকে আরও বেশি স্বস্তি দিবে। বৈষম্যহীন একটি সমাজ প্রতিষ্ঠা করবেন নির্বাচিতরা, যেন নারীরা পায় মর্যাদা ও নিরাপত্তা। এমন ভাবনার কথাই জানালেন দিয়া। দুর্বৃত্তের ছোবলে নিহত হয়েছিলেন কুমিল্লার কলেজ ছাত্রী তনু। দিয়া মনে করেন বিচারের দাবিতে আর কত মিছিল প্ল্যাকার্ড হাতে নিতে হবে। অপরাধের ন্যায় বিচার হলে অপরাধীও কমবে। আপনারা কি নতুন ভোটার? হ্যাঁ, নতুন ভোট। প্রথম ভোট দেবেন? প্রথমবার ভোট দিব। আপনি একজন বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী, চলাফেরার ক্ষেত্রে নারীরা নানা রকম বৈষম্যের শিকার হয়, আপনারাও আন্দোলন করেন। তো সেক্ষেত্রে যদি পরিবর্তনের সুযোগটা আপনিই পান, নারীদের জন্য কি করবেন? আমি সর্বপ্রথম নারীদের নিরাপত্তাটা নিশ্চিত করার চেষ্টা করব। আমাদের নারীদের যাতে কখনো চিন্তা না করতে হয় আমি যে রাস্তায় বের হলাম, আমি কি সেফলি ঘরে গিয়ে পৌঁছাতে পারবো, নাকি আমাকে যে কোনো কিছু হয়ে যেতে পারে, আমি সেটা সর্বপ্রথম নিশ্চিত করব। এবং আমাদের ক্ষেত্রে দেখা যায় যে আমি এবং একজন পুরুষ সমান যদি আমরা ক্ষমতাশীল হই, কিন্তু আমাদের ক্ষেত্রে অনেক জবাবদিহিতা করতে হয়, আমাদের অনেক ধরনের প্রশ্নের সম্মুখীন হতে হয়। সেটা যাতে না হতে হয় সেই ব্যাপারে আমরা খেয়াল রাখবো। এবং বিভিন্ন প্রাইভেট সেক্টরে দেখা যায় মেয়েদের কাজের ক্ষেত্রে বিভিন্ন ধরনের হয়রানির শিকার হতে হয়, বিভিন্ন ধরনের সেফটি ইনশিওর কেউ করতে পারে না। তো সেটা যাতে ঠিক হয় আমি সেটা নিয়েও কাজ করার চেষ্টা করব। জেলার ১০০ কিলোমিটার আন্তর্জাতিক সীমান্ত, ফলে মাদকের সহজলভ্যতা তরুণদের সম্ভাবনাকে বাধাগ্রস্ত করছে। তারিফের মতে বাড়াতে হবে খেলার মাঠ, বিনোদনের ব্যবস্থা ও সাংস্কৃতিক চর্চা। আপনি তো নতুন ভোটার, হ্যাঁ। খুব কিছুদিন পর ভোট দিবেন, প্রথম ইনশাআল্লাহ, ভোট। হ্যাঁ। তো কুমিল্লা ১০০ কিলোমিটার সীমান্ত, হ্যাঁ, বেশ। এবং ব্যাপক মাদকের ছড়াছড়ি এই জেলায়। তরুণ সমাজ মাদকের করাল কাশে নষ্ট হচ্ছে, যার কারণে সমাজে নানা রকম অপরাধ বাড়ছে। যদি আপনি সুযোগ পান এই সমাজ থেকে মাদক নির্মূল কিংবা হ্যাঁ। তরুণদেরকে এই অপরাধ প্রবণতা থেকে মুক্ত করার জন্য আপনি কি করবেন? আচ্ছা, একটা জিনিস খেয়াল করেন, মাদক এটা কিন্তু একটা পেশা নয়। তারা কেন মাদকে জড়াচ্ছে? তাদের চাকরি নেই, তারা টাকা পয়সা নেই, তো তারা ডিপ্রেশনে জড়াচ্ছে। তো ডিপ্রেশনের মাধ্যমে একসময় দেখা যাচ্ছে তারা মাদকে আসক্ত হচ্ছে। তো মূল কারণ কিন্তু একটা চাকরি। আমাদের বেকার সমস্যা দূর করবো কুমিল্লার বেকার সমস্যা দূর করলে দেখা যাবে কি যুবকরা চাকরি পাবে, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বেকার থাকবে না, তখন কিন্তু মাদকাসক্ত হওয়ার আর সময় পাবে না। আর যে বর্ডার অঞ্চলের নিরাপত্তা আমি আরও বাড়িয়ে দেব, তাহলে দেখা যাবে যে মাদক আর বাইরের দেশ থেকে আর বাংলাদেশে আসতে পারবে না, এবং মাদকের ক্রেতাও দূর হয়ে যাবে এবং মাদকের প্রবেশও তখন দূর হয়ে যাবে। খেলার মাঠ বাড়ালে দেখা যাবে যে শিশুরা তাদের অবসর সময়ে তাদের সময়টা বিনোদনের মাধ্যমে পার করতে পারবে। সাংস্কৃতিক বিভিন্ন ক্ষেত্র তৈরি করতে পারি, শিক্ষার্থীরা যেন তাদের প্রতিভা মাদকে নয়, তারা বিনোদনে দিতে পারে, ব্যবহার করতে পারে। কুমিল্লার গোমতী নদী এখানকার মানুষের জীবন জীবিকার সাথে ওতপ্রোতভাবে জড়িত। একটি শ্রেণীর লোলুপ দৃষ্টিতে এই নদী আজ ক্ষতবিক্ষত। পুরাতন গোমতীতে প্লাস্টিক ফেলে নদী হচ্ছে দূষিত। পরিবেশ প্রকৃতি আমরা ধ্বংস করছি আপন হাতে। আইনের শিক্ষার্থী রিমির মতে নদী ও পরিবেশ সুরক্ষায় প্রয়োজন নাগরিকদের আইন সম্পর্কে সচেতন করা এবং আইনের লঙ্ঘনে এর প্রয়োগ করা। আমরা সম্প্রতি লক্ষ্য করছি যে নদী, জলবায়ু, পরিবেশ নানা রকমভাবে দূষিত হচ্ছে। এই বিষয়গুলোকে আপনাকে ভাবায়, কিংবা আপনি যদি সুযোগ পান এই পরিবেশ দূষণ, এই নদী রক্ষা, এগুলো নিয়ে আসলে কি করবেন? আমি নিজে বেসিক্যালি লয়ের একজন স্টুডেন্ট, তো আমাদের আসলে পরিবেশ সংরক্ষণের জন্য আলাদা বিভিন্ন ধরনের পরিবেশ বান্ধব ল আছে। আপনার
ওয়াইল্ড লাইফ কীভাবে হচ্ছে সংরক্ষণ করা যায়, আপনার পরিবেশ কিভাবে সংরক্ষণ করা যাচ্ছে, ইভেন আমাদের যে জলাশয়, প্রত্যেকটা জিনিসের জন্য স্পেসিফিক্যালি সরকার আমাদের জন্য অনেকগুলো ল রেখেছে স্পেশাল। বাট সমস্যা যেটা সেটা হচ্ছে আসলে এটার বাস্তবিক প্রয়োগটা হচ্ছে না। তো আমার নিজের যেটা প্রত্যাশা, অথবা আমি নিজে যদি আজকে ওই জায়গাটাতে থাকতাম, আমার কাছে মনে হয় আসলে এই জায়গাটাতে বেশি আমরা জোরদার একটা হচ্ছে ব্যবস্থা নিতাম। সো অ্যাজ আ পাবলিক প্রথমত হচ্ছে আমাদেরকে এটার জন্য শাউট আউট করতে হবে, উই নো আ লটস অফ লস, বাট এই যে কেন ইমপ্লিমেন্টেশন হচ্ছে না, প্রথমত আমাদেরকে সেই লফলসগুলো, সেই কারণগুলো আইডেন্টিফাই করতে হবে। সেকেন্ডলি সেটাকে ধরে গভর্নমেন্টকে এই চাপটুকু সৃষ্টি করতে হবে যে তারা আসলে যেন এই যে লসগুলোর প্রপারলি হচ্ছে আজকে বাস্তবায়নটা করা। আর সেকেন্ডে আমাদের নিজেদের কিছু দায়িত্ব আছে, যেমন আমরা প্রচুর পরিমাণ প্লাস্টিক ইউজ করছি, যেটা প্রচুর পরিমাণ পরিবেশ দূষণের জন্য দায়ী। তো এই যে প্লাস্টিক বর্জ্য, এইগুলাকে আসলে আমাদের ব্যবহার করা কমানো উচিত। সরকার আমাদেরকে অনেকবার বলেছে আমরা চাইলে পাটের ব্যাগ ইউজ করতে পারি, কিন্তু সেটা সরবরাহ কিন্তু সরকার করছে না, কিন্তু আমাদেরকে বলছে। তো সরবরাহ নিশ্চিত করতে হবে এবং পরবর্তীতে আমাদেরকেও সচেতন হতে হবে। উচ্চশিক্ষিতরা বিদেশ পাড়ি জমাচ্ছে, সম্পদ আর সম্ভাবনা কাজে লাগানো হচ্ছে না বলে আমাদের মেধা পাচার হচ্ছে। মনে অনেক ক্ষোভ থাকলেও আগামীর বাংলাদেশে জনপ্রতিনিধিরা মেধা ও সম্পদের যথার্থ মূল্যায়ন করবেন। স্বনির্ভর দেশ গঠনে ভূমিকা রাখবে আমাদের তারুণ্য, এমনটাই মত শফিকের। তরুণরাই আগামীর বাংলাদেশ, বলা হয় যে আগামীর বাংলাদেশ বিনির্মাণ করবে, অনেক সম্ভাবনাময় তরুণরা। কুমিল্লার বোর্ড সবসময় অসাধারণ রেজাল্ট করে, সকল সিচুয়েশনে খুব ভালো রেজাল্ট করতেছে। তো এইখানে শিক্ষার হার অন্য শহরের তুলনায় অনেক বেশি, কিন্তু দুঃখের বিষয় হচ্ছে যে উন্নত শিক্ষার আশায় সে অধিকাংশ শিক্ষার্থীরা দেশ থেকে চলে যাচ্ছে। একে তো এটা একটা ঐতিহ্যবাহী শহর, এখানে পর্যটন খাত আছে, হ্যাঁ, প্রতি বছর হিউজ পরিমাণ বাইরে থেকে টুরিস্ট এখানে ঘুরতে আসে। তারপরে আমাদের স্বাস্থ্য খাত আছে, এখানে উন্নত করার মতো সুযোগ আছে। আপনি যদি এই মেধাগুলোকে যথাযথ কাজে লাগাতে পারেন, তাহলে আমরা আর অতিরিক্ত খরচ করতে হবে না, আমরা বাইরে থেকে আর কাউকে আনতে হবে না। আমাদের নিজেদের যে সম্পদগুলো আছে, যুবকরা আছে, ওদেরকে দিয়েই আমরা আমাদের এই ঘাটতিগুলো ফিল আপ করতে পারবো। ভোটের আগে সক্রিয় প্রার্থীরা পাশ করার পর ভোটারদের গুরুত্ব দেন না তেমন, এমনটাই জানান ফারহা। তার চাওয়া এমন প্রতিনিধি যার কাছে মিলবে জবাবদিহিমূলক নেতৃত্ব, ভোটের পরও যারা কথা রাখবে। যারা নির্বাচিত হবেন সে সকল প্রার্থীরাই ভোটারদেরকে নানা রকম আশ্বস্ত করছেন, প্রতিশ্রুতি দিচ্ছেন। নির্বাচিত হওয়ার পর তাদের কাছে জবাবদিহিতা কতটুকু চাইবেন? আমি যেহেতু জনগণের ভোটে নির্বাচিত, আমি জনগণের কাছে থাকবো, জনগণের কথা শুনবো, জনগণের আশা আকাঙ্ক্ষার কথাগুলো শুনবো। কিন্তু আমি যদি সেখানে নাই থাকি, আমি তো শুনতেও পাই না। ইভেন আমার যে দায়িত্বটা, আমি সেই দায়িত্বটা পালন করছি না। আমার এলাকার মানুষ বিভিন্নভাবে ভোগান্তির শিকার হচ্ছে, বাট আমি যত জনপ্রতিনিধি হিসেবে সেই দায়িত্বটা যখন পালন করছি না, তখন মানুষ অনেক বেশি হতাশ হয়। কিন্তু সেই জায়গা থেকে মানুষ যে তার এই হতাশাটা, সেটাও আসলে অভিব্যক্তি যে প্রকাশ করার একটা জায়গা বা মাধ্যম, সেটা থাকে না। মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুলের শেষ বর্ষের ছাত্র তামিম। জেনারেল হাসপাতালে ইন্টার্নশিপের ব্যস্ততায় কাটছে তার দিন। এবারই প্রথম ভোট দেবেন তিনি। পড়াশোনা শেষে কর্মজীবন নিয়ে রয়েছে তার শঙ্কা। নতুন বাংলাদেশে কোনো শিক্ষিত তরুণ যেন কাজের অনিশ্চয়তায় না ভোগে, এমনটাই তামিমদের মতো তরুণদের প্রত্যাশা। আমি যে সেক্টরটিতে আছি সেই সেক্টরটি হচ্ছে ম্যাথস সেক্টর। এখান থেকে তারা বের হয়ে ডিএমএফ ডিগ্রি অর্জন করে, ডিপ্লোমা ইন মেডিকেল ফ্যাকাল্টি ডিগ্রি অর্জন করে। এই ডিগ্রি অর্জন করার পর তাদের যেই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্র, এগুলোতে তাদের একটি পদ খালি আছে, সাকমু পদ। এই পদগুলোতে দীর্ঘ 1 যুগেরও বেশি নিয়োগ হচ্ছে না, যার ফলে প্রতি বছর 10,000-এরও বেশি শিক্ষার্থী এই ম্যাথস পড়ে বের হচ্ছে, কিন্তু তারা চাকরি পাচ্ছে না। আপনাকে দায়িত্ব দিলে আপনি কি পরিবর্তন আনতেন? প্রান্তিক জনগোষ্ঠীর জন্য আমরা সেবা দিব। প্রান্তিক গ্রামাঞ্চলে যে মানুষগুলো চিকিৎসা সেবা থেকে বঞ্চিত, যেমন চিকিৎসা সেবা বলতে আমরা অনেক সময় দেখা যায় যে অনেক ডিজিজ আছে যেগুলো হচ্ছে মূলত ঔষধ প্রয়োজন হয় না, শুধু কাউন্সিলিংয়ের মাধ্যমে ভালো হয়।
আমাদেরকে যদি ওই সেক্টরগুলোতে, যেমন কমিউনিটি ক্লিনিকগুলো খালি আছে, তাছাড়াও ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্রগুলো যেগুলো আছে সেগুলোতে নিয়োগ যদি দেয়া হয়, তাহলে আমি মনে করি যে প্রান্তিক মানুষের যেই জনদুর্ভোগটা সেটা অনেকটা লাঘব পাবে বলে মনে করছি। ভোটের কাগজে একটি সিল, তাতে জড়িয়ে থাকে অসংখ্য স্বপ্নের বুনন। কেউ দেখে কর্মের বাংলাদেশ, কেউ দেখে নিরাপদ শহর, কেউ দেখে সমতার আলোয় বড় হয়ে ওঠা এক প্রজন্ম। পরিবর্তনের শক্তি তরুণরা জানে, নতুন বাংলাদেশ মানে নতুন চিন্তা, নতুন প্রতিশ্রুতি। যারা প্রথমবার ভোটের লাইনে দাঁড়িয়ে বেছে নিবে নিজেদের ভবিষ্যৎ, স্বপ্নের বুননে গাথা সমৃদ্ধি সম্ভাবনার বাংলাদেশ।